9 মে 2026 রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এই তারিখটি কেবল একটি সরকার পরিবর্তনের সাক্ষী ছিল না, বরং 5 দশকের এক প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতিকে পুরোপুরি উল্টে দিয়েছিল। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ রাজ্যের দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না। একটি দীর্ঘ রাজনৈতিক পথ চলা, রক্তক্ষয়ী আন্দোলন এবং বিধানসভায় টানা 5 বছর অল আউট আক্রমণের পর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নবান্নের 14 তলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার পূর্বসূরিদের থেকে ঠিক কোথায় আলাদা এবং কেন আলাদা? কিভাবে তিনি ড্রয়িং রুমের রাজনীতি ছাপিয়ে সাধারণ মানুষের মণিকোঠায় নিজেকে স্থান করে নিয়েছেন? এবং সবথেকে বড় কথা, যে দেউলিয়া অর্থনীতি আর ভঙ্গুর আইন শৃঙ্খলার দায়ভার তিনি যে তার কাঁধে নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে বাংলার পথ চলাটা ঠিক কেমন হতে চলেছে, আজ আমরা করব এক বিস্তারিত এডিটোরিয়াল বিশ্লেষণ আপনাদের জন্য। আর এই মুহূর্তে আপনারা দেখছেন আর প্লাস নিউজ, সঙ্গে আমি যশবন্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে 2026 সালে মে মাস এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে। ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক যে সমীকরণ তা সম্পূর্ণ বদলে দিয়েছে। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার পূর্বসূরিদের থেকে ঠিক কোথায় আলাদা এবং কেন আলাদা, এবং কিভাবে তিনি বাংলার মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন, তা নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে চলছে কিন্তু এক গভীরভাবে বিশ্লেষণ। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এটা করছেন। আচ্ছা, শুভেন্দুবাবু কেন অন্যান্য মুখ্যমন্ত্রীদের থেকে একটু আলাদা, সেটা তো জানতে ইচ্ছা করছে। চলুন সেটাই দেখি। শুভেন্দু অধিকারীর শাসন শৈলী ও তার রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে গতানুগতিক ধারার মুখ্যমন্ত্রীদের থেকে অনেকটাই কিন্তু পৃথক করে তুলেছে। মাটির মানুষ ও তৃণমূল স্তরের যে তার সংযোগ, তার কিন্তু প্রধান ইউএসপি। তিনি কোনো ড্রয়িং রুম বা ড্রাইভ ইন রাজনীতিক কিন্তু নন। রাজভবন বা নবান্নের 14 তলার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের থেকে বাংলার যে ধুলোবালি, সাধারণ মানুষের যে উঠোন, তার কাছে অনেকটাই বেশি চেনা বলে আমরা দেখছি। বিরোধিতা ও প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে আরও করে তুলেছে শক্তিশালী প্রশাসক। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি কাজ করেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং পরবর্তী 5 বছর অর্থাৎ 2021 থেকে 2026 সাল তিনি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসাবে যে কাজ করেছেন, তার অভিজ্ঞতা কিন্তু তার অনন্য। এটি তাকে একদিকে যেমন আমলাতন্ত্রের মারপ্যাচ বুঝতে শিখিয়েছে, অন্যদিকে আবার সাধারণ মানুষের যে ক্ষোভ খুব কাছ থেকে সেটা তিনি উপলব্ধিও করেছেন। এটি তাকে সাহায্য করেছে। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই, বাচ্চাকে কে ফেলে দিয়েছে, কে গেছিল এর বাড়িতে, কোন মস্তান, ডাকুন আইসিকে। সরাসরি ও আপসীর নেতৃত্ব তার আরেকটি দিক কিন্তু মানসিকতার। রাজনৈতিক তোষণ বা বাগাড়ম্বরের থেকে তিনি সরাসরি ময়দানে নেমে কাজ করতে স্বচ্ছন্দ, এবং অন্যায়ের বিরুদ্ধে যেভাবে তিনি কঠিন এবং কঠোর অবস্থান নিতে পছন্দ করেন, তা তাকে প্রচলিত চাটুকারিতা নির্ভর রাজনীতির থেকে অনেকটাই আলাদা করে পরিচিতি দিয়েছে। রাজনৈতিক সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাসটুকু এবার
দেখে নিই এক ঝলকে, চলুন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। শুভেন্দু অধিকারীর আজকের দিনে এই যে শীর্ষ অবস্থানে পৌঁছানো কোনো কিন্তু আকস্মিক ঘটনা নয়। দর্শকরা জানবেন, বরং এটি 3 দশকের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ফসল। প্রাথমিক জীবন ও ছাত্র রাজনীতি 90-এর দশক থেকে তাকে পথ চলা করেছে। তার পথ চলা শুরু 90-এর দশক থেকে, আপনারা জানেন। পরবর্তী ক্ষেত্রে তিনি কাঁথি পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে রাজ্যের বিধায়ক, MLA হন, লোকসভার সাংসদ, MP। ধাপে ধাপে নিজের যে রাজনৈতিক দক্ষতা, যে অভিজ্ঞতা, প্রত্যেকটা জায়গায় তিনি তার প্রমাণ দেন। নন্দীগ্রাম যে আন্দোলন 2007 সাল, বাংলার তপ্ত রাজনীতি, এই 2007 সালে বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর নাম চিরকাল খোদাই হয়ে যায় নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, তৎকালীন যে লেফট ফ্রন্ট সরকার ছিল তার বিরুদ্ধে যে রক্তক্ষয়ী গণ আন্দোলন, তাতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং অগ্রণী ভূমিকা নিয়ে নিজেকে জননেতা হিসেবে প্রতিষ্ঠিতও করেন। 2020 সালের শেষ দিকে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, আপনারা সবাই জানেন। এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করেন এবং বিধানসভায় আসেন MLA হিসেবে। অর্থাৎ তার রাজনৈতিক যে শক্তি, তার চূড়ান্ত নজির গড়েন তিনি। এবং সেই পথ দিয়ে 2026 সালে ঐতিহাসিক পট পরিবর্তনের যে 5 বছর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রত্যেকটি জন আন্দোলন ও দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা লড়াইয়ের নেতৃত্ব দিয়ে অবশেষে 2026 সালের নির্বাচনে বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়ে তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কেন তিনি জনগণের এত প্রিয়, চলুন একবার দেখে নিই এক ঝলকে। জনমানসের শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা এবং তার জনপ্রিয়তা, তার পেছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট আবেগ ও বাস্তব কারণ। তিনি কেবল একজন দূরবর্তী নেতা নন, সংকটের দিনে বিপদে আপদে মানুষের ঘরের ছেলে, মানুষের কাছের ছেলে। গ্রামীণ বাংলার সাধারণ মানুষের এই ধারণা তার সবথেকে বড় রাজনৈতিক পুঁজি। সংকটে মানুষের পাশে থাকা, আমফান ইয়াসের মতো ঝড়ে যে কোনো সামাজিক বা রাজনৈতিক অশান্তি প্রশাসনের অপেক্ষা না করে তিনি সর্বদা সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং এটাই তিনি করেন শুভেন্দুবাবু। এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সবসময় শুভেন্দু। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী কাণ্ড, প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের হয়ে তার এই আপোষহীন লড়াই মানুষের মনে এক গভীর আস্থা তৈরি করেছে। কোনো সাধারণ মানুষ বা সাধারণ স্তরের দলীয় কর্মী নন, সবার জন্য তার দরজা, তার দুয়ার সর্বদা খোলা থাকে, সর্বদা উন্মুক্ত থাকে। এই মাটির কাছাকাছি থাকার স্বভাবই তাকে মানুষের বিপুল ভালোবাসা এবং আস্থা এনে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুকুট মাথায় পড়লেও শুভেন্দুবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারীর সামনে এখন কিন্তু এক অত্যন্ত কঠিন এবং এক চ্যালেঞ্জিং পথ, যেটা সামনে অপেক্ষা করছে আগামী দিনে। তার প্রধান চ্যালেঞ্জগুলি হলো, একবার দেখে নিই এক ঝলকে, চলুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আগামী দিনের যেগুলি কঠিন চ্যালেঞ্জ শুভেন্দুবাবুর কাছে, এক,
রাজ্যে স্থায়ী শান্তি ও আইনের শাসন কায়েম করা এবং পুলিশি ব্যবস্থার যে নিরপেক্ষতা তা ফিরিয়ে আনা, এটাই হচ্ছে তার প্রথম এবং প্রধান পরীক্ষা। 2, রাজ্যের যে বিপুল ঋণের বোঝার মধ্যে থাকা পশ্চিমবঙ্গের রাজকোষ তাকে আবার পুনরুজ্জীবিত করা এবং রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য পুনরুদ্ধার করা। 3 নম্বর, তিনি একদিকে নিজে নন্দীগ্রামের কৃষি আন্দোলনের নায়ক, প্রথম সারি, অন্যদিকে রাজ্যের বেকারত্ব দূরীকরণে ভারী শিল্পের আগমন। এই যে দুটির অত্যন্ত জরুরি, তার মধ্যে সঠিক ভারসাম্য রেখে চলা, সেটা তার জন্য একটা বড় পরীক্ষা। 4 নম্বর, বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা পূরণ বেড়েছে। আজ এই প্রত্যাশা পূরণের পাশাপাশি রাজ্যের সমস্ত কল্যাণমূলক প্রকল্পগুলি দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছতার সাথে পরিকল্পনা করা তার প্রধান অন্যতম একটা বড় দায়িত্ব। সবশেষে, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেবল একটি দলের বিদায় ও অন্য দলের আগমন নয়, এটা মাথায় রাখতে হবে। এটি একটি সম্পূর্ণ নতুন প্রশাসনিক ধারার পরীক্ষা। তার দীর্ঘ লড়াইয়ের ইতিহাস এবং মানুষের অকুণ্ঠ যে ভালোবাসা, ভরসা, বিশ্বাস যদি সুশাসনে রূপান্তরিত হতে পারে, তবেই এই ভিন্ন ধারার মুখ্যমন্ত্রী বাংলাকে এক নতুন, আগামী দিনে এক প্রগতিশীল দিশা দেখাতে সফল হবে। আপনারা এতক্ষণ দেখলেন এই বিশেষ প্রতিবেদন আমাদের আর+এর তরফে। আপনারা আর+ দেখবেন, বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।